আমার কানে এমনও ভাসতাছে আমার পোলা আসবে এয়ারপোর্টে, হাজার লক্ষ মানুষ ঘেরিও ধরবে। আপনার মা এই জমিনেই দাওয়াত দিছে, আমি এই জমিনে আপনার মায়ের প্রদীপ জ্বালাইছি। রাজীব শাহর যে স্বপ্ন, রাজীব শাহ যে কান্না বুকে নিয়ে এই যে বলছেন, আচ্ছা তিনি যে এখানে মসজিদ করতে চান, ওই মসজিদে কি তিনি ঘুমাবেন? উনি কি রুম করবেন? করবেন না তো। কার জন্য? আপনার জন্য, আমার জন্য, আমাদের প্রত্যেকের জন্য তিনি এখানে মসজিদ বানাতে চান। তিনি এখানে দান করেছিলেন। তিনি বলেছিলেন যখন তাকে উচ্ছেদ করতে বলছিল, তখন তিনি বলছিলেন এই দানের কি চাউল না খেয়ে যাবেন না। এরপরে আল্লাহ আরেকটি উসিল্লায় তাকে এখানে রাখছেন। তিনি বলছেন এখানে মসজিদ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে লড়বো না। আমি মরণ দিতে রাজি। এই মসজিদ লেগে আমি প্রতিদিন নির্যাতন হইতেছি, প্রতিদিন হুমকি পাইতেছি। এর লেগে যদি আমার মরতে হয়, আমি আমার আল্লাহর লেগে কুরবানি দিতে আমি প্রস্তুত। আমার ইসলাম লেগে আমি মরতে রাজি, আমার শহীদ মর্যাদা শহীদ মরণ দিতে রাজি। দেখছেন, আমি আমার আল্লাহ লেগে সবকিছু করতে রাজি। দেখছেন এই যে নিঃস্বার্থভাবে, নিঃস্বার্থভাবে তার একটাই স্বপ্ন, এখানে একটা মসজিদ হোক, মানুষ এসে নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ, এই যে এটাই স্বপ্ন, আর কি চাই? আলহামদুলিল্লাহ। আমরা সবাই মিলে যদি আওয়াজ তুলি যে এখানে মসজিদ হতেই হবে, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ এই রাজীব শাহের যে স্বপ্ন বাস্তব হবে। এই মানুষটি হচ্ছে উসিলা। আলহামদুলিল্লাহ, এই মানুষের উসিলাই কিন্তু আল্লাহ এখানে মসজিদ করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনারা এটা মাথায় রাখেন, আপনারা সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলুন এবং আল্লাহু আকবার। মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি যেন এখানে মসজিদ হয়। আলহামদুলিল্লাহ। জানাব তারেক ভাই, আপনার মা নাই, আব্বু নাই, ছোট একটা ভাই নাকি কোকো ভাই, সেও নাই। আচ্ছা, সবই তো হারাইলা। মাঝখানে মায়ের হাতে রান্নার স্বাদ খাইতে পারলা না, মাকে সেবা যত্ন করতে পারলা না, নিজে আদর ভাইকে লাশটা কাঁদে নিতে পারলা না, নিজে ভাই জানাজা তুমি উপস্থিত হতে পারলা না। তোমার কত বড় দূর কপাল। ঠিক একই অবস্থা আমারও কি দূর কপাল। মা নাই, আর তোমার খাক তো তুমি পাইলা না। আর আমি তো নিজেও কইতারি না আমার মায়ের চেহারা দেখতে কেমন, কেমন দেখতে। তার সব কষ্ট যদি সই আল্লাহ কাছে যদি শুক্রিয়া আদায় করতারি। জানাব তারেক ভাই, আপনি আমাদের দোয়াই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আমার সবচেয়ে দামি ভোট আপনাকেই দিয়েছে, আমার জীবন প্রথম ভোট আপনাকে দিয়েছে এবার ইলেকশনে। আশা করি জানাব তারেক ভাই, আপনার এই মা এই মাঠে প্রোগ্রাম করেছেন, এই জায়গায় আপনার আম্মার দোয়া করেছেন, এই শহরদি রেসকোর্স ময়দানে আমার কানে এমনও ভাসতাছে আমার পোলা আসবে এয়ারপোর্টে, হাজার লক্ষ মানুষ ঘেরিও ধরবে। আপনার মা এই জমিনেই দাওয়াত দিছে, আমি এই জমিনে আপনার মায়ের প্রদীপ জ্বালাইছি। আমি যদি বোতল কুড়িয়ে যদি আপনার মায়ের ভালোবাসা মহব্বত যদি করতে পারি বিনা স্বার্থে, আপনিও আপনার রবের লেগা বিনা স্বার্থে আপনি মসজিদ করে দিতে হইবে। আল্লাহ বান্দা, আপনার আকাল নাই বান্দার, আপনি বললেই হয়ে যাবে আল্লাহ বান্দা। আপনি পাক্কা ইমানদার মুসলমান, কিছু এমন জায়গা কাজ করে দেন সারা বিশ্বে আপনাকে সম্মান ছাড়া মর্যাদা ছাড়া আর কিছু দিবেন আল্লাহ বান্দা। যা জানাব তারেক ভাই, আমি প্রতিদিন নিজ রাতে আপনার জন্য দোয়া করি, আপনার আপদ বিপদ মুসিবত আল্লাহ সন রহমত করুক। এও দোয়া করি বাংলাদেশ সবচেয়ে বড় কুরআন আইন আপনার হাতে আল্লাহ করায়, আপনার হাত দিয়ে আল্লাহ কুরআন আইন করায়। আমি চাই আমাদের দেশে কুরআন আইন হোক, কোরআন শিক্ষা হোক, কোরআন আইন মাধ্যমে সবাই চলাফেরা করুক। জানাব তারেক ভাই, আপনার অনেক বড় বিশ্বাসে কথা বলেছি, বিশ্বাসে আপনার উসিলায় বাংলাদেশে সম্ভব, কোরআন আইন সম্ভব, আবর্জনা দূর করা সম্ভব, আপনার উসিলায় পবিত্র নামাজি স্থানেও সম্ভব। আপনি একটু দয়া করুন।